الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا
صلی علی সবাই পড়ে وعلى آل سيدنا একদিন তোমারি নাম মসজিদ হবে একদিন তোমারি নাম মসজিদ হবে مسجد حبينا اللهم صل على সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا مدينة সুরমা করে দেব বারবার মদিনা মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার যদি যেতে নাই পাই সোনার মদিনা দিও দেখা স্বপ্নে সুরমা করে দেব বারবার মদিনা মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا একবার তকবীর দেন সবাই মিলে মহান নবীর নাম লিখে নারে তাকবীর এই ভবনে অনেক মানুষের আওয়াজ আছে আমি তো আজ থেকে আসছি না আসার সময় বলছিলাম এই ময়দানে একবার জলসা হয়েছিল মানে মাঠ এখান থেকে 20 বছর আগে আমার মনে আছে তখন আমি শুধু গজল বলার জন্য এসেছিলাম তো যে ভাইদের সঙ্গে গল্প করছিলাম তা বলছে তখন তাহলে আমরা সবাই ছোট মনে নাই কিন্তু আমি এসেছি আমার মনে আছে 20 বছর পূর্বে আপনাদের এই ময়দানে এসেছিলাম আমার খেয়াল আছে আলহামদুলিল্লাহ এখানে কম বেশি আল্লাহ পাক এনেছে আমি সকলের কাছে অনুরোধ করছি যারা বাইরে রয়েছে সবাই ভিতরে আসুন একবার তাকবীর সবাই মিলে জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর সবাই প্রাণ করে মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ऐसा गुंबद वाले करना जब
সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে সবার সুনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে দূর দূরান্ত আগত উলামা হযরত এবং আজকের সঞ্চালক আমার বাল্যবেলার বন্ধু জনাব হাফেজ মাওলানা মুহতারাম মুবিনুর রহমান সাহেব এবং এই মাদ্রাসার আসাতিজাগণ এবং সামনে উপবিষ্ট জ্ঞান প্রসূত দিনদার ইমানদার আল্লাহ ওয়াজির ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে মুহররম মাসের পবিত্র রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমবেত হয়ে দুটি কথা শুনবার এবং বলবার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি করে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সন্ধ্যা থেকে দেখছিলাম আপনারা ছোট ছোট বিশেষ করে ছোট ছোট তৌফিকের মুখ থেকে আপনারা অনেক আপনারা শুনেছেন। আমি ছোটবেলায় বলতাম, কিন্তু আমার বলা অত সহজ ছিল না। যেটা তৌফিকের বেলায় যতটা সহজ ছিল, আমার বেলা অতটা সহজ ছিল না। একসময় আপনাদের এখান থেকে আমাকে ফোন করা হয়েছিল ওই মাদ্রাসার সামনে থেকে, হুজুর আমাদের এখানে ড্যান্স হাঙ্গামা হচ্ছে, সব যুবকরা চলে যাচ্ছে, তা আমরা ভাবছি একটা প্রোগ্রাম করব, তা আপনি যদি আসেন তাহলে আমরা যাব না, আমরা কিছু গজল শুনবো। তা আমি ভাবলাম হাঙ্গামায় যাওয়া বন্ধ হবে, অন্তত গিয়ে যদি কিছু না শুনে আলহামদুলিল্লাহ যুবকরা দাঁড়িয়ে যাবে। এসেছি বলার জন্য ফতোয়াবাজি শুরু হয়ে গেল, তারা এখন বেঁচে গেছে। আমি মুজাফফর এখন গজল বলছি না, কিন্তু যারা বলছে তাদের পাশে তারা আসে না, যারা তো হারাম তারা আসে না, ওরা নিজেরাই শুরু করতে গজল। যারা নিজেরাই হারাম বলতো তারা এখন নিজেরাই গজল বলছে। এই ভবানীপুরের অনেক জায়গা থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল, আমাকে নিয়ে ঝামেলা হয়েছিল গজল বলবো। যারা বিরোধিতা করেছিল আলহামদুলিল্লাহ তারা এখন গজল বলছে। আমি সে সময় বলেছিলাম আমার ওস্তাদ আমাকে শিখিয়েছিলেন, আমি নিজে নিজে মায়ের পেট থেকে শিখেছি। মাদ্রাসায় এসেছি, ওস্তাদ আমাকে নাচ শিখিয়েছে। মেহমান এসেছে, মেহমানের সামনে রাসূলের শানে না ঝরঝর করে কেঁদেছে কত মানুষ। প্রতিবাদ কবিতা আলহামদুলিল্লাহ ওস্তাদ খান লিখে দিয়েছেন, শহীদ মিনারে বলেছে ওস্তাদ খান লিখে দিয়েছে। ভেবিয়া চৌমাথায় বিরাট বড় সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে বলেছে। এই বলতে 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 আলহামদুলিল্লাহ এখন আর মুজাফফরের হয় না, এখন মুজাফফর কিন্তু শত মুজাফফর তারা বলছে না ভাই। এই তো দেখলাম তৌফিক গজল বলছে, টাকার মালা পরিয়ে থাকে, মানে সম্মানিত করেছে। তো আমি এই জায়গায় আসছি যে গজল বলতে যারা হারাম হারাম বলে ফতোয়াবাজি করেছে, তাদের মাদ্রাসায় তাদের ছেলেরা তাদের সামনে বলছে হারাম হয়, মানে পক্ষে হলে যায়, বিপক্ষে হলে না যায়। আপনার পক্ষে যদি গজল বলা যায় ওটা হালাল, আর বিপক্ষে বললে জোরে বলে হারাম, জানো তো বিপক্ষে চলে যাচ্ছে। আজকে একটা পক্ষে এনেছি ইনশাআল্লাহ। আমার ওস্তাদ আমার মাদ্রাসার শিক্ষকদের বললাম যে ভবানীপুর যাচ্ছি, আর আমাকে দাওয়াত দেওয়া শুরু করলেন যে আমাদের মাদ্রাসা নিয়ে আমাদের ভবানীপুর নিয়ে একটা গজল লিখে দিন। আমি এই পর্যন্ত লিখিনি, আজ একটা বলবো ইনশাআল্লাহ। ওটা হালাল হারাম আপনারাই বিবেচনা করবেন, এখন আর ওদিকে বিষয়ে যাব না। সেটা লাস্টের দিকে ইনশাআল্লাহ শোনাবো, সেটা ভবানীপুর বাসীর জন্য। আলহামদুলিল্লাহ খুশি আছেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। তাহলে এবারে একটু জোরে দেন নারে তাকবীর। আসুন মহান ভাবে শুকরিয়া জ্ঞাপন করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন, কুল্লু কানাল বাহর
ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত প্রাণীগুলো যদি তোমরা খালি বানাও পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো লিখতে তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে তথাপি আবার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না একটু জোরে বলুন না সুবহান মাদ্রাসার পাশে তো আপনারা সুবহানাল্লাহ জানবেন মাশাআল্লাহ জানবেন ইনশাআল্লাহ জানবেন আমি এরকম আল্লাহ ভিন্ন জায়গায় নিয়ে যান এক জায়গায় গেছি জলসায় তো সালাম দিয়েছি আসসালামু আলাইকুম আমার হাতে হাত দিয়ে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম হাতে হাত দিয়ে আমার বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আমি চিন্তা করলাম আচ্ছা আপনারা বলেন মিলাদ কম হচ্ছে না বাড়ছে একটু কথা বলে মিলাদ দিন বাড়ছে না কমছে বাড়ছে তাহলে মানুষ তো জানবে কখন সুবহানাল্লাহ বলতে গেলে হাতের মধ্যে তাহলে বলতে পারবেন না বলতে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলতে হবে জাযাকাল্লাহ বলতে হবে কেন মাশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো বলা লাগে না যত বেশি সুবহানাল্লাহ বলবেন জান্নাতে আপনার জন্য একটা গাছ রোপণ করা হবে আর ওই গাছ যত জিকির করবে সব আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে জোরে বলুন সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বলে লাভ শুনেন জবরদস্ত একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছেন পাশেই দেখছেন একটা কবরস্থান সালাম দিলেন আসসালামু আলাইকুম সালাম দিলেন আসসালামু আলাইকুম উত্তর চলে এলো ওয়া আলাইকুম আসসালাম ভাইরা তিনি কাশ্মীর ভিতরে দেখছেন আল্লাহর একজন বান্দা কবরে শেষে কোরআন শরীফ পড়ে তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম উত্তর চলে এলো ওয়া আলাইকুম আসসালাম আল্লাহর নবী বলেন কতদিন ধরে কবরে কোরআন পড়েন তিনি বলছেন কতদিন ধরে কবরে কোরআন পড়ি আমি জানি না তবে আমি কবরে শেষে এক খতম নয় দুই খতম নয় বরং ৭০,০০০ খতম পড়েছি জোরে বলুন সুবহানাল্লাহ কত হাজার ৭০,০০০ ভাইরা আমার তিনি বললেন আমার ৭০,০০০ খতম বিক্রি করে দেব কাকে বিক্রি করবে বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে ওই সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয় বিনিময়ে আমি তাকে ৭০,০০০ খতম দিয়ে দেব দুনিয়ায় বেঁচে থাকতে একবার সুবহানাল্লাহ বললে আপনি সওয়াব যা মরণের পরে আল্লাহর ক্ষমতা যদি আল্লাহ দেয় কত সওয়াব নাই তো বেঁচে থাকতে সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ এগুলো আমাদের বলা লাগবে বেশি বেশি করে শুকর আদায় করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যিনি শুকরিয়া আদায় করবেন আল্লাহ বলছেন আমি তার নিয়ামত বাড়িয়ে দেব একটু জোরে বলুন সুবহানাল্লাহ মনে করেন ওই ধান চাষ করেছেন 3 বিঘা ফসল একটু নষ্ট হয়েছে তারপরেও লোকে জিজ্ঞেস করছে ভাই কেমন হলো আপনি বলছেন আলহামদুলিল্লাহ যেই বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে বান্দা তুমি শুকর আদায় করেছো আমি আল্লাহ তোমার আরো বেশি নিয়ামত বাড়িয়ে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ আর যিনি নাশকরি করবেন আল্লাহ বলছেন আমি তার জন্য আযাবের ব্যবস্থা রেখেছি ভাইরা এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা যে হালতে থাকে যে অবস্থাতে থাকে বেশি বেশি শুকরিয়া আদায় করা মহান নবী যত বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তত বেশি নিয়ামত বাড়িয়ে দেব এই জন্য খাওয়ার মাঝে মাঝে কি দোয়া আছে খাওয়ার মাঝে মাঝে কি বলতে মাদ্রাসা ছেলেদের সাথে শুনে দেখবে আল্লাহুম্মা লাকাল হামদু লাকাল শুকর তাহলে কার শুকরিয়া করেছে আল্লাহ শুকরিয়া করেছেন আল্লাহ রুজি দিয়েছে বেশি বেশি শুকরিয়া আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান তৈরি করলাম জমিন তৈরি করলাম কুল কায়নাত তৈরি করলাম
6 দিন সময় লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড় তৈরি করলাম, যে পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আমি বেগের মতো গেড়ে দিলাম। ওই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো তৈরি করতে মাত্র 6 দিন সময় লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো তৈরি করার সময় শুধু বলেছি কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। আসমান তৈরি করলেন, বললেন কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। জমিন তৈরি করার সময় আল্লাহ শুধু বললেন কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। আল্লাহ বলছেন আমি যা কিছু তৈরি করলাম শুধু বললাম কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। কিন্তু মানুষ তৈরি করার সময় কুন ফায়াকুন বলি না, বরং আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে তৈরি করলাম। আল্লাহ কত সুন্দর করে তৈরি করেছে। আজকে সোশ্যাল মিডিয়া দিয়েছিলাম, টোটাল ফেসবুকটাই তো সব বাংলাদেশের খবর ভর্তি, ঠিক কি না? আমার বাংলাদেশ থেকে কয়েকবারে আপনার দাওয়াতের কথাও বলেছে। আমি বললাম যাও, কেন যাব না? সে দেশের সরকার আলেমদেরকে দেখে দেখে তাদেরকে বন্ধ করেছে। যদি তার পক্ষে কথা বলো তাহলে ঠিক আছে, বিপক্ষে যদি কথা হয় সঙ্গে সঙ্গে তাকে বলবো। আমি বললাম আমার যাওয়াটা পর্যন্ত বাংলাদেশে বড় বড় উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বক্তাও তৈরি করেছেন, আলেম তৈরি করেছেন, বুজুর্গ তৈরি করেছেন। তারা বক্তব্য রাখলে যথেষ্ট, দুনিয়া থেকে যাওয়ার প্রয়োজন নাই। আর সেখানকার হাল দেখুন কিভাবে মানুষদেরকে পাখির মতো তাদেরকে মেরে দেওয়া হচ্ছে, গুলি করে করে শেষ করে দেওয়া হচ্ছে। এটাও মনে রাখবেন বাংলাদেশে আলেম, আমার তো মনে হয় দোয়া কবুল হয়েছে। শুধু বাংলাদেশের আলেম দোয়া করে, সারা বিশ্বের আলেম তারা দোয়া করেছেন। যেভাবে মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীকে তারা শেষ করে দিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন ভাইরা। আমাদের এই গাবতলা বলে একটি জায়গা, সেখানে মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবকে কেন্দ্র করে সেখানে আপনার তার স্মৃতি সভা, প্রতি বছর সেখানে স্মৃতি সভা হয়। তাই কত মহব্বতের, তিনি তো একটা দেশের আলেম হিসেবে পরিচিত ছিলেন না, বরং সারা পৃথিবীর মানুষ তাকে চিনতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো ন্যায়ের পক্ষে গেলে মানে নিজের পক্ষে গেলে ঠিক আছে, বিপক্ষে গেলে তার যেমন বাংলাদেশের সরকার যেমনটি শুরু করেছে, তার বিপক্ষে বললে সঙ্গে সঙ্গে তাকে বন্দী, এমনকি তাকে মেরেও পর্যন্ত দেওয়া হচ্ছে। ভাইরা আজ আমরা এমন একটি মাস উপস্থিত হয়েছে যে মাসটির নাম হলো মুহররম মাস। এই মাস সম্পর্কে আপনাদের আর কি বোঝাবো, পাশেই তো বড় বড় আলেম উলামা হযরতরা রয়েছে। যদিও এই মুহররম মাস এখানে যত যুবক ভাইরা রয়েছেন এটা হলো আরবি নববর্ষের শুরু মাস। এটা বলা যায় যে নিজেকে সংযত করার মাস, নিজেকে তৈরি করার মাস। এই মাসটাই বলা যায় জীবনে যা করেছি এ পর্যন্ত খতম করে দিয়ে বছরের শুরু থেকে আমার জীবনটাকে আমি পরিবর্তন করার নিয়ত নিয়ে আমি আগে যাব, ইনশাআল্লাহ আমি কামিয়াবি হয়ে যাই। এখানে অনেক যুবক ভাইরা রয়েছে, পয়লা জানুয়ারি, পয়লা বৈশাখ আপনারা পিকনিক করেন, বিভিন্ন কিছু করেন, কিন্তু আজ সত্যি আনন্দিত যেখানকার যুবক ভাইরা এই মুহররম মাসে বিশেষ করে একটি সংগঠনের নাম দিয়েছেন হিলফুল ফজল। এই সংগঠনটির নাম কোথা থেকে পেয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সংগঠনটি করেছিলেন তার যে নামটা তিনি দিয়েছিলেন সেটার নামই হলো হিলফুল ফজল সংগঠন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নবিয়ানা আখলাক, নবিয়ানা চরিত্র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীবদের কিভাবে সেবা করেছেন, এতিমদের কিভাবে সেবা করেছেন, দুস্থ অসহায় মানুষের পাশে কিভাবে দাঁড়িয়েছেন, সেই আখলাক, সেই চরিত্র যদি আমাদের ভিতরে থাকে এবং আমরা যদি তা বাস্তবায়ন করতে পারি, নিশ্চয়ই এর জাযা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এবং দুনিয়াতে আমাদেরকে দেবে। আমার যুবক ভাইরা, নওজোয়ান ভাইরা, আপনারা সুন্দর নাম আপনারা বেছে নিয়েছেন।
বিরাট সুন্দর নাম বেছে নিয়েছে, শুধু নাম বেছে নিলে হবে না, ব্যানারে শুধু ওই নাম থাকলে হবে না, বরং আমার জীবনটাকে পরিবর্তন করব। আমি গরিব দুস্থ অসহায়ের পাশে দাঁড়াবো, একটি গরিবের সেবক হিসাবে আমি দাঁড়িয়ে যাব, আমি সমাজের মানুষের সেবক হিসাবে কাজ করব। যদি তা করতে পারি আলহামদুলিল্লাহ, সেটা নবী আনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি করেছে ঠিক তেমনই যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, তার উত্তম জাযা আল্লাহ আমার আপনার নসিবে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবদের কি এত প্যার করতেন? এখানে অনেক ভাইরা রয়েছে, ভবানীপুরের মানুষ যে বিরাট ধনী তা না, তো গরিবদের জন্য একটা ফ্যাসিলিটি আছে। গরিবরা ধনী ব্যক্তির থেকে গরিবরা 500 বছর আগে তার জান্নাত পেয়ে যাবে। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার 500 বছর না, আখিরাতের 500 বছর, মানে দুনিয়ার কোটি কোটি বছর আগে গরিবরা তার জান্নাত পেয়ে যাবে। আপনার এখানে যারা আছেন একটু বলবেন গরিব করে রেখেছে কে? নরেন্দ্র মোদি না মমতা ব্যানার্জি? কেউ কথা গরিব করে রেখেছেন কে? আল্লাহ করে রেখেছে। কেন গরিব করে রেখেছে? আল্লাহ প্যার করেন, ভালোবাসেন গরিবদের। দেখেন গরিবদের দেখভালের জন্য ধনী ব্যক্তি বানিয়েছেন। ধনীদের কাছে যে টাকাটা, এই টাকাটা হলো গরিবের ব্যাংক। ধনী ব্যক্তি সে যদি গরিবের না দেখভাল করে তাহলে কিয়ামতের দিন তাকে জবাব দিতেই হবে। হায় হায় হায়, আগে তো এখান থেকে 10 বছর আগে ওই পাশের বাড়ি একটু তরকারির বাড়ি যেত না ভাই, এই বাড়ি রান্না বাড়ি একটু চাচির একটু দিয়ে, তো ছোট দাদা একটু দিয়ে, এরকম 3-4টা বাটি মোটামুটি আশেপাশের বাড়ি যেত। সত্যি কথা বলবেন, এখন আর বাটি যায়? বাটি বলে আমি যাচ্ছি, বাটি নিজের মায়ের পর্যন্ত তরকারি যায় না, তো চাচা বাড়িতে গোশত রান্না হয়েছে, পাশের বাড়ি গোশত শুনে না, হেলফুল ফজল সংগঠন যারা করছেন শোনেন, পাশের বাড়ি যদি গোশত রান্না হয় সেই গোশতের গোশত এ বাড়িতে আজ এ বাড়ি ছোট ছোট বাচ্চারা বললো মা ওদের বাড়ি গোশত রান্না হয়েছে। মা নিজে ছেলেকে সংসারে দিয়ে বলে বাবা কাঁদিস না, তোর ওই তোরা আব্বাকে বলবো আমাদের আগামী বৃহস্পতিবার কি শুক্রবার আমাদের বাড়িতে গোশত আনতে বলবো, আমরাও রান্না করে খাবো, তুই কাঁদিস না। ছোট্ট বাচ্চা বলে মা ওদের বাড়িতে গোশত রান্না হয়েছে, এইজন্য আল্লাহর নবী বলেন তোমার বাড়িতে যদি গোশত রান্না হয়, ভালো কিছু রান্না হয়, এই খুশবুটা পাশের বাড়িতে যায়, ওদের পাশের বাড়ি যেন এক বাটি যায়। আচ্ছা বলুন তো, এ তো দেবই না। আর এই কলমা খালি হোক আর বিয়ে বাড়ি হোক, দাদিরা গ্লাসে কি দেবো? চাটনি, দই, রসগোল্লা, কাঁচা নিলে পরে খাবে। একটু কথা বলে না দিতে নেই, এরকম তোর না দিলে ভালো লাগবে না, দিতে নিলে মনে করুন ওই মাঠে নাতি রয়েছে আর নাতির সঙ্গে 8-5 সব একসাথে খেলা চলছে, দাদিকে কার হাত ধরবে? নিজের নাতিটা টেনে চল রসগোল্লা চল, নিজের যেটাকে খাওয়াবে সঙ্গে যেগুলো ছিল তাদেরকে খাইয়েছে। বাড়ি বন্ধ এমনি হয়ে যায়। ভাইরা মারি দিনে দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে মায়ের কাছে ছোট বাচ্চা জানজার বলছে মা এই সুন্দর দিনে আমাদের নতুন জামা হলো না, আমাদের বাড়িতে লাচ্চা নাই, সিমাই নাই, কিছুই নাই। আল্লাহর নবী ভাইরা আমার মা জননী দুঃখ করে তখন বলছে বাবা শোন, তোরা তোকে কেমনে গাল করেছে, বাবা তুই এতিম, আমরা গরিব, বাবা তুই এতিম। এতিম হলে একটু কষ্ট সহ্য করতে হয় বাবা, এতিমের কথা দুনিয়ার কেউ বোঝে না, এতিমের মায়া একজন বোঝে, তিনি অন্য কেউ নন, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা তুই রাস্তাতে দাঁড়াবি, ওই রাস্তা দিয়ে দেখবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, তিনি
ছাড়া এতিমের মায়া কেউ বোঝে না বাবা তুই করে দাঁড়াবি। ছোট্ট বাচ্চাটি ঈদের দিনে রাস্তায় দাঁড়িয়ে সকল ঈদের মাঠে যায়, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় ওই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কাঁদো কেন? বাচ্চা বলছে আপনার সঙ্গে বলে কি করব, আমার মনের দুঃখের কথা, আমার যন্ত্রণার কথা দুনিয়ার কেউ বুঝবেন না, একজনই বুঝবেন, তিনি হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে বাবা ছেলে, তুমি যার কাছে বলার জন্য অপেক্ষা করছো, যার জন্য দাঁড়িয়ে আছো, আমি অন্য কেউ নই, আমি হলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা বলো তোমার মনের কষ্টটা তুমি একটুখানি বলো। ও ছেলের মনের কষ্ট শুনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে হাত ধরে বললেন, চলো চলো আমার বাড়িতে চলো। আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, আজ থেকে এই বাচ্চাটি হলো তোমার মা, এই বাচ্চাটি তুমি হয়ে গেলে মা, আর আমি নবী হয়ে গেলাম তার আব্বা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিলফুল ফজল সংগঠন এতিম দুস্থ অসহায়দের সেবক হিসেবে দাঁড়ান। মদিনার মহিলা এবং বাচ্চাটি বাড়িতে বসবাস করত। খলিফা ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তার কাজ ছিল গভীর অলিতে গলিতে ঘোরাফেরা করা, কার বাড়ি কি অবস্থা হচ্ছে না, কোন বাড়ি ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে কিনা, উনি রাতে দেখতেন। তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা গলির ভিতরে গিয়ে দেখছে ছোট ছোট বাচ্চার কান্নার আওয়াজ। ভাই আমার নবী সালাম আলাইহি আসসালামু আলাইকুম, উত্তর চলে এলো ওয়ালাইকুম আসসালাম। তিনি বললেন, বাচ্চাগুলো কন্দন করে কেন? বলে আমার বাড়িতে কিছুই নাই, আমার বাড়িতে কিছু নাই, বাচ্চাকে কি খাওয়া দেব? তাই উনুনের উপরে একটা হাঁড়ি দিলাম, হাঁড়িতে কিছু পানি দিলাম, আর তিনটে পাথর ছেড়ে দিয়ে একটা নাড়ি দিয়ে নাড়তে শুরু করে দিলাম। পাথরগুলো হাঁড়ির গায়ে যখন খটখট করে লাগে, আমি আমার বাচ্চাগুলোকে সান্ত্বনা দিই, বাবা তুই কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে, এ বাবা তুই কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে। আমার বাচ্চাগুলোকে আমি এমনি করে সান্ত্বনা দিই, বাচ্চা ঘুমিয়ে পড়ে, আমার খোদা ধারণায় জেগে ওঠে, আমাকে ডাকে মা, মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে। মা বলে কাঁদিস না বাবা, মা বলে কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে। আকৃতি যখন ভিতরে না যায়, পাথরগুলো হাড়ির গায়ে খটখট করে লাগে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমার বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য পানির ভিতরে তিনটে পাথর ছেড়ে দিয়ে নাড়ি, আর পাথরগুলো হাড়ির গায়ে লাগে, আমার বাচ্চাগুলো সান্ত্বনা, আমার বাচ্চাদের সান্ত্বনা দিই, আর আমার বাচ্চাগুলো নিভাবে ঘুমিয়ে যায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সহ্য করতে পারেন না, তিনি চলে গেলেন বাইতুল মাল থেকে এক বস্তা মাথায় করেন। সঙ্গে সাথীরা বলেন, আমিরুল মুমিনিন বস্তা কেন আপনি মাথায় নিচ্ছেন, আমাদেরকে দেন, আমরা মাথায় করে নিয়ে যাই। হযরত ওমর বললেন, না, দায়িত্ব ছিল আমার রাজ্যের মধ্যে যারা ওখানে রইল, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি কি জবাব দিয়ে দেব, কিয়ামতের দিন আমি কি জবাব দেব? তারা ওখানে ছোট বাচ্চাগুলো তারা রে, আমার দায়িত্ব তাদের কাছে মাল পৌঁছে দেওয়া, তাই তোমরা আমাকে দাও, আমি নিজে মাথায় করে তাদের কাছে নিয়ে যাব। আটার বস্তা মাথায় করে আনলেন। ভাই আমার ইনি বললেন, এই রাত তাড়াতাড়ি বাচ্চাকে রুটি করে খাইয়ে দেন, আর সকাল হলে ওই দরবারে যাবেন, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তার সঙ্গে আপনি গিয়ে দেখা করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পরিচয় চেয়েছেন, পরিচয় চাই। আমরা বিভিন্ন সংগঠন থেকে গরিবদের একটা লুঙ্গি দিচ্ছি, তার 10টা হাত। চাচি গেলে চাচি এসো, চাচি নিচে আর 10টা যুবক সব দাঁড়িয়ে একটা লুঙ্গি দিচ্ছে না ভাই, একটা শাড়ি দিচ্ছে। সেই গরিব মানুষটাকে এখানে দাঁড়িয়ে 10 জন মিলে একটা শাড়ি, এরকম সংগঠন গরিবের
নজরানা নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা দয়ার সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে প্রতিদিন তোর পানি যেতে মদিনা প্রতিদিন তোর পানি যেতে মদিনা নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা পশুপতিনে গুঞ্জন না মুখে মুখে তরসলে আলা রব করিমে শ্রেষ্ঠ মেহমান আলোকিত হয়েছে तमाम জাহান তোমাকে ছেড়ে থাকতে পারি না নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা একবার তো দেখি নারে তাকবীর মাশাআল্লাহ একটু আগে আগে আসলে আমি শোনাবো ইনশাআল্লাহ কি হঠাৎ করে তো আপনাদের অনেক কিছু শোনানো সম্ভব নয় শোনাবো কিন্তু আমি আপনাদের কাছে বলছিলাম হিলফুল ফজল সংগঠন আপনারা করেছেন আলহামদুলিল্লাহ জাতির জন্য কওমের সেবার জন্য আপনারা নিয়োজিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমি সকালবেলা আপনারা বস্ত্র ও মাগরিবের আগে মাশাআল্লাহ মাগরিবের আগে আপনারা বস্ত্র বিতরণ করেছেন আলহামদুলিল্লাহ এগুলো করবে কত গরীব কত অসহায় কত দুস্থ কত মানুষ রয়েছে একটা কাপড় পেয়ে তারা কত উপকৃত হয়েছে না ভাই হয়েছে মাঝে মাঝে যাবে এই ধরুন এই বর্ষাকাল বাড়িতে অনেকের তিরপল আছে অনেকের নাই অনেকের অ্যালবেস্টার অনেকের খোলা চাল দিয়ে পানি টপ 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 করে পড়ে ভাইরা মা দুনিয়ার কেউ না দেখতে পেলে ভাইরা মার উপর থেকে যখন পানির টপগুলো পড়ে দুনিয়ার কেউ না দেখতে পেলে আমার আল্লাহ দেখে শীতের সময় যখন শীত পড়ে প্রচন্ড ঠান্ডার সময় জান্নাতি কুয়াশাগুলো ঢোকে দুনিয়ার কেউ না দেখতে পেলে আমার আল্লাহ দেখে ও সোনার ভাইরা মা প্রচন্ড গরম ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে থাকতে পারে না গরম এত গরম একটু গরমে কষ্ট একটু শীতে কষ্ট আর একটা হলো বর্ষায় কষ্ট দুনিয়ার কোনো মেহমান দুনিয়ার কোনো নেতা নেত্রী না দেখতে পেলেও আমার আল্লাহ বলেন বান্দা আমি দেখতে পাই ওরে আমার বান্দা একটুখানি কষ্ট করে আয় একটুখানি কষ্ট করে আয় আমি আল্লাহ তোর জন্য দয়ার জান্নাত রেখে দিলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ও সোনার ভাইরা গরিব মানুষ যে গরিবের বাড়িতে যাবে তিরপল দিয়ে ভাই আপনি পারে চাল জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছেন বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি বলবে না আর যদি বলে আমাদের পার্টি থেকে কিছু বাদ চলো সব কথা বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যেভাবে রেখেছে আমি ভালো আছি তুমি পার্টির কথা বলো না সে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছে আমি কিছু চাই না আর দেখবে গরিবের ভিতরে একটা কোয়ালিটি আছে জানারা মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছে
চাচা কারোর কাছে তিরপল চায় না, কারোর কাছে ঘর যাচ্ছে না, নামও নেই। অথচ পঞ্চায়েতে আলোচনা হচ্ছে জানো, একটা ঘর হয় আমার দিতেই হবে। আমাদের গ্রামের চাচা সে বেচারি খুব ভালো, নামাজ কালাম তার কোনো ত্রুটি নেই। ওই লোকটা ভাই ঘর না দিতে পারলে আমার যেন স্বস্তি হচ্ছে। বলো ঘর চাই, আর এদিকে জুতো পাতলা হয়ে যাচ্ছে, ভাই আমার নামটা এসেছে, আমার নামটা এসেছে, আমার একটা ঘর দাও, আমার একটা ঘর দাও, আমার একটা ঘর দাও। আর সে বেচারি বলছে আমার প্রয়োজন নাই, আল্লাহ তুমি আমাকে যে আলোতে রেখেছে আমি খুশি। মেম্বার বলছে ওই লোকটা চাই, যে লোকটা চাই তার কথাটা তার জবাব থেকে বারবার এরকম হয় না, হয় না, হয় না। আজ আমি আপনাদের কাছে বলবো, সংগঠন এমন যে সংগঠন গ্রামের দুস্থ অসহায় এমনকি যাদের বিয়ে হচ্ছে না, অর্থাৎ অর্থের অভাবে বিয়ে দিতে পারছে না, তাদেরকে একটু সহযোগিতা করা, তাদের সহযোগিতা করা। তবে আমি যে সমস্ত যুবক ভাইরা রয়েছে, আগে তো গাড়ি টাড়ি চলতো সিট সোজা, আর এখনকার গাড়ি যায় সব পাতা মুসু, মানে ব্রেক মারলি যেন পিছনের লোককে সামনে করে এরকম বাইক যায়। আর যাদের ছেলে হয়েছে বিরাট ব্যাপার, বিরাট খুশি। মেয়ে বলে একটা বিরাট কষ্ট, মেয়ে একটা বিরাট যেন অপদার্থ হয়ে গেছে। ও ভাই, আমার মেয়েটা হসপিটালে ছিল, তো বাড়িতে এসে বলছে যে আমার পাশের বেটে একটা পর পর 3টে বিয়ে হয়েছে বলে বাড়িতে লিখে আসি। বলে ওরা সব দোষ কি মহিলার? জোরে কথা বলে, দোষটা ওই মহিলা, তার আনতে গেল না। ছি 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 ছি, ছেলে হয়েছে মানে বাপ বিরাট খুশি, এই দিতে হবে, গাড়ি দিতে হবে, বাঘ দিতে হবে, ভালো ভালো দিতে হবে, বিরাট দিতে হবে। অধিকাংশ মেয়ের বাপ এসে বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষের কাছে দায় জানাচ্ছে মেয়েটাকে বিয়ে দিতে পারছে না, অনেকখানি পয়সার প্রয়োজন, ছেলে এত কিছু চাইছে, কি করে দেব? কিছু না চাও, আগে চাইছে ইঞ্জিন ম্যান, এখন চাচ্ছে টোটো। তার মানে তোমার মেয়েও দিতে হবে, টোটোটাও দিতে হবে, আমি রাস্তায় ঘুরে ঘুরে টাকা ইনকাম করে তোমার মেয়ের খাওয়াবো। ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো মানুষ হাত পাততেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলতেন, যাও তুমি একটা কুরুল নিয়ে এসো। ভাইরা আমার, কুরুল নিয়ে এসো, কুরুল কিনে নিয়ে এসো, কুরুল কিনে নিয়ে যাও। আর ভাইরা আমার, ওই কুরুল কেনার জন্য কিছু অর্থ দিন। যখন আনা করল আল্লাহর নবীর কাছে, রাসূলুল্লাহ আমি কুরুল আল্লাহর নবী বলছেন আর মানুষের কাছে হাত পাতবে না, এই কুরুলটা নিয়ে জঙ্গলে চলে যাও, আর জঙ্গলের কাঠগুলো কেটে কেটে তুমি বিক্রি করো, তার থেকে যেটুকু অর্থ হবে তা থেকে তুমি জীবিকা নির্বাহ করো, মানুষের কাছে হাত পাতবে না, হাত পাতবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনোদিন ফিরিয়ে দেননি। যত মানুষ তার কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন, কোনোদিন কাউকে ফিরিয়ে দেননি। বরং যদি না দেন তাহলে বলতেন তুমি আগামী কাল এসো, কিন্তু রাসূল কাউকে কোনোদিন তিরস্কার করেননি। আর বেশি বেশি জানা রয়েছে যে রাসূল তাদের কাছে কিছু দিয়েছে আর বলেছেন তুমি কাজ করো, আর ওটা বিক্রি করে তুমি জীবিকা নির্বাহ করো। সংগঠনের কাজ হলো একটা গরিবে একটা টোটো কিনে দেওয়া, তারপরে তাও যদি না হয় ভ্যানের সঙ্গে একটা দোকান করে দেওয়া। ধরুন একটা ফুচকার গাড়ি কিনে দিলেন, তাতে বাক্স টাক্স দিয়ে সমস্ত কিছু দিয়ে যাও, এটা নিয়ে তুমি করে খাও। পারবে না? পারবে না? সংগঠন এভাবেই এগিয়ে যাবে। যদি সংগঠন গরিবের উপকারের সাথে যদি পথে নামে, আলহামদুলিল্লাহ আপনার অবাক হবে। আমাদের এই পশ্চিম বাংলায় বিভিন্ন বিদেশের মেহমানরা এসে গরিবদের জন্য কাউকে টোটো দিচ্ছে, কাউকে ইঞ্জিন ভ্যান দিচ্ছে, কোথায় মসজিদ হচ্ছে না মসজিদ করে দিচ্ছে, কোথায় এতিম দুস্থ অসহায় রয়েছে তাদের বিধবা ভাতা পর্যন্ত দিয়ে দিচ্ছে, এতিমদের জন্য 2000 1000 করে টাকা দিচ্ছে। কেন দিচ্ছে? কি কারণে দিচ্ছে?
দিয়েছে এই গরিব দুস্থ অসহায় সেবক বনে গেছে যে আল্লাহ আমাকে যে অর্থটা দিয়েছে সেই অর্থের আমি গরিব দুস্থ অসহায়দেরকে আমি বন্টন করব। আলহামদুলিল্লাহ তারা সেভাবে বন্টন করছে। প্রচুর মানুষদের এই উপকার পাচ্ছে ভাই। আমি হেল্পফুল ফজল সংগঠনের যে সমস্ত নজন যুবক ভাইরা আছে আগামী দিনে শুধু জলসা দিলে হবে না, বরং গরিব অসহায় এবং সমাজের কাজের জন্য এগিয়ে যেতে হবে, সমাজের কিছু কাজ করতে হবে। আমি আমাদের গ্রামে আমি বলেছি আমি মুসাফফর কিছু না দিতে পারলেও আমি ইন্তেকাল করব, আমি মুসাফফর একদিন চলে যাব। আপনাদের জন্য দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, একটা হলো ছেলেদের শিক্ষাঙ্গন, একটা হলো মেয়েদের শিক্ষাঙ্গন। আমি মুসাফফর ধরে গেলেও আপনাদের জন্য দুটো শিক্ষাঙ্গন রেখে গেলাম, যা আপনারা এখান থেকে উপকৃত হবে। আপনাদের মেয়ের এখান থেকে শিক্ষা পাবে, আপনাদের ছেলের এখান থেকে শিক্ষা পাবে। তাই জেনারেল বলে আর আপনার আরবি বলে উভয় আলহামদুলিল্লাহ ভাই শিক্ষা আপনারা পাবেন। এই যে সমাজের কাজ সকলেই করতে পারেন না, আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা যার উপর হয় তিনি সমাজের দুস্থ অসহায় মানুষদের সেবক বনে যান, তাছাড়া কেউ নন। কষ্ট পাচ্ছেন আপনারা? আরেকবার দৌড় দেন, আরো একটা গজল শোনাবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। কই দেখি গজল যদি শুনতে চান, এখন তো শুনেছেন, আমি দু চারটা বলবো ইনশাআল্লাহ, বেশি বলবো না, দু চারটা বলবো। দেখি শুনতেই যদি চান একবার জোরে আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। কান্দি জয়নাব কান্দি কুলসুম কান্দি সকিনা কুলসুম কাঁদি সকিনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সকিনা। নারে তাকবীর। আমি বেশি সময় বলবো না, ওই 10:30টা পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। এখন এই সংগঠনে যারা আছেন, যেহেতু আমার পরে আমাদের ইয়াবু সাহেব ছিলেন কিন্তু তিনি অসুস্থ, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার থেকে যেন শিফা কুল্লা নসিব করেন। সবাই বলুন আমিন। আল্লাহ জাল্লা জালালু সুস্থ করে আবার আমাদের কাছে ফিরিয়ে দেন। সবাই বলুন আমিন। আমি খুব মহব্বত করে আজ একটা গজল এনেছিলাম যে হুজুর আসবে না গজলটি বলবো, কিন্তু আমি জানি না, এখানে এসে শুনলাম হুজুর অসুস্থ হয়ে রয়েছে। আমরা সবাই দোয়া করি, এটা আপনারা এক বুঝতে পারবেন না। এখন বেঁচে আছেন তো এখন বোঝা যাবে, ইন্তেকাল করলে বোঝা যায় যে মানুষটার কতটা অবদান ছিল। এখন হয়তো বোঝা যাবে না, তিনি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন না বলে কথাগুলো আপনাদের কাছে বলছি। এটা আপনাদের গৌরব, এটা আপনাদের গায়ের সরকার। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করে, মহব্বত করে দোয়া করে। আপনারা সবাই তাকে প্যার করেন, মহব্বত করেন। কেন? তানার ইলমের দিক দিয়ে নয়, তানার রূপের দিক দিয়ে নয়, বরং তারা একটা সমাজের খিদমত চলছে, দ্বীনের কাজ চলছে, তার জন্যই তাকে প্যার আর মহব্বত করেন। তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। আপনাদের ভবানীপুর মাদ্রাসা এটা শুধু ভবানীপুরেই সীমাবদ্ধ নেই। আলহামদুলিল্লাহ গ্রামের আওয়াজ বহু দূর পর্যন্ত পৌঁছে গেছে। সেই গজলটাই ইনশাআল্লাহ আমি বলবো। তো মাদ্রাসার ছাত্ররা একটু বসিস, তাহলে আমি ওই গজলটা বলবো ইনশাআল্লাহ। ও খাওয়া দাওয়া করছে নাকি? আচ্ছা আচ্ছা তাহলে খেয়ে নাও, যেহেতু আবার ক্লাস করবে, বাচ্চারা ক্লাস করবে, যাও যাও খেয়ে নাও। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার ভাইরা তো গরিবের সেবক হিসাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে শিখেছেন। দেখেন সেবক শুধু টাকা দিয়ে নয়, শুধু অর্থ দিয়ে নয়, কোন মাল দিয়ে সেবা নয়, নিজের শ্রম দিয়েও সেবা করা যায়। যায় না? যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গলিতে ঘোরাফেরা করছেন, এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন
দেখছেন একটা মহিলা গুনগুন গুনগুন করে কাঁদছে। ভাই আমার তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। হযরত ওমর জিজ্ঞাসা করেন, মা কিসের জন্য আপনি ক্রন্দন করেন? এই গভীর রজনীতে একটা টিমটিমি লাইট জ্বলছে, ঘরের ভিতরে একাকী কেন কাঁদেন? কি কারণে কাঁদেন? মহিলা বলে, বাবা তুমি কে? হযরত ওমর বললেন, আমার পরিচয় শুনতে হবে না, আমি কে আমি পরে বলবো, একটুখানি বলুন কেন কাঁদেন? মহিলা বলে, বাবা আমার ছেলে মেয়েটা ছিল সব মারা গেছে বাবা, আমি একাকী হয়ে গেলাম। ছেলে সুখী মেয়ে সুখী, কাঁদতে কাঁদতে আমার চোখ বন্ধ হয়ে গেল বাবা, আমার চোখ বন্ধ হয়ে গেছে বাবা, আমি খেতে পারি না, চলতে পারি না, এই জন্য আল্লাহর কাছে কাঁদি, প্রতিদিন কাঁদি আর বলি, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে গেছে, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? আল্লাহর কাছে কাঁদি আর বলি, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? এজন্য আমি আল্লাহর কাছে কাঁদি। হযরত ওমর বললেন, মা যেই না বললেন মা, মহিলা বললেন, বাবা কে তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? 1 বছর নয়, 2 বছর নয়, বহু বছর ধরে মা বলতে আমি বঞ্চিত, কি বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলে সম্বোধন করছে দেখেন, সংগঠন কারে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিখিয়েছেন, তার কাছ থেকে শিখেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি কষ্ট বলো? মহিলা বলছে, বাবা কষ্টের কথা কি বলবো, আমার কষ্টটা একটাই কষ্ট, আমি খেতে পারি না, চলতে পারি না, গোসল করতে পারি না, চোখ বন্ধ হয়ে গেল। হযরত ওমর বললেন, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আজ থেকে আপনার গোলাম বেনে গেলাম, আপনাকে আমি গোসল দেব, আপনাকে খাওয়াবো, চিন্তা করতে হবে না। মহিলাকে এরকম চাদর বিছিয়ে দেন, গোসল দিয়ে দেন, কাপ দেন, আসার সময় গালে তুলে খাওয়ায়, গালে তুলে খাওয়ানোর পরে হযরত ওমর চলে যায়। প্রতিদিন আবার এসে ঠিক যত সময় কাজগুলো করে উনি চলে যায়। এভাবে চলছে। হঠাৎ একদিন এসে দেখছে যে চাদরটা বিছানো আছে, চাদর নাই, উন্নত মানের চাদর যেন কেউ বিছিয়ে দিয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখছেন, আমি যে খানাগুলো দিতাম, যে খাদ্যগুলো দিতাম, তাছাড়া উন্নত মানের খাদ্য কে দিয়ে গেছেন? হযরত ওমর বললেন, আপনাকে গোসল দিয়ে গেলেন। মহিলা বলে, বাবা তুমি তো আমাকে গোসল দিয়ে গেছো, যেহেতু অন্ধ বুঝতে পারি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মহিলার খেদমতে নিয়োজিত ছিলাম, আবার এই মহিলার খেদমত করার জন্য কে এসেছে আমাকে ডাকা লাগবে? তিনি পিরিয়ডের ঘরে লুকিয়ে রাখলেন, কি আছে আমি দেখব। তিনি লুকিয়ে দিয়েছেন, এক এসেছে ওই মহিলাকে গোসল দিয়ে দিয়েছেন, কাপড় দিয়েছেন, মা আপনি পরিধান করুন, সুন্দর বিছানা দিয়েছেন, মা আপনি শুয়ে পড়ুন। চলে যাওয়ার সময় কিছু গালে তুলে খাইয়ে দিয়েছেন, কিছু বালিশের পাশে রেখে দিয়েছেন, মা আমি চলে যাই, পরদিন আবার আপনাকে কেমন করে খেদমত করে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে ছিলেন লুকিয়ে, যেই রাতে উনি সামনে দুটো হাত প্রসারিত করে বললেন, দাঁড়িয়ে যান, আমি মহিলার খেদমত করছিলাম, আপনি আবার বাসের জন্য এলেন, কি কারণে এসেছেন বলুন? তিনি বললেন, তুমি যদি এই মহিলার এই গরীব মহিলার খেদমত করে যদি জান্নাত থেকে সংগ্রহ করতে পারো, বলো 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 বলো, আমি আবু বকর এই মহিলার খেদমত করে কি আমি জান্নাতি থেকে সংগ্রহ করতে পারি না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গরীবের খেদমত করে জান্নাতের থেকে সংগ্রহ করছে। আর আমরা গরীবের শোষণ, হসপিটালে গেছি, নিজের বাচ্চাকে ভর্তি রেখেছে 10,000 টাকা, গ্রামে এসে ধনী ব্যক্তি ধরে ভাই 1,000 টাকা বলে সই তার দিচ্ছি, টিপ সই ওই জমি 17 দিনে টাকা দেবে।
মানে ঢুকিয়ে রয়েছে কি করে জমিটা লওয়া যায়। তারপর মার্কেটে বসে আছে 5,000 দেবো, 2,000 টাকা বেশি দিয়ে 5,000 দিচ্ছি। এরকম আছে না? পাক্কা স্বাক্ষর আছে। অবাক হয়ে যাবে, টাকা গরিব মানুষ অর্থ চেয়েছে ভাই, ছেলেটা হসপিটালে 10,000 টাকা দিন গেলে 500 টাকা বেড ভাড়া। ডাক্তার 10,000 টাকা না দিলে আমার ছিল অপারেশন হচ্ছে না। ওই সময় 10,000 টাকা দেবে বটে, কিন্তু চিন্তা করছে কি করে নেব, সই করো টাকা জমি বন্ধক রাখো আর নাই লাগিয়ে দাও। এরকম কিছু লোক থাকে না? আমার সোনার নাই যারা মানুষের রক্ত শোষণ করার জন্য রয়েছে, মনে রাখবে দুনিয়ায় অর্থ যদিও চোখে দেখে অর্থ থাকবে না। অনেক বালাখানা দেখেছে যে বালাখানায় পডকাস তৈরি হয়ে আছে না? কার জন্য করে যাচ্ছে? কার জন্য করেছে? বিরাট বালাখানা পডকাস তৈরি হয়ে রয়েছে। আপনারা দেখেছেন অনেক যুবক ভাইরা যখন সফরে যান, বেড়াতে যান, এগুলো দেখেছেন। মনে রাখবেন গরিবের কষ্ট দেবেন না, অসহায়ের কষ্ট দেবেন না, দুর্বলের কষ্ট দেবেন না। গরিবকে প্যার করুন, মহব্বত করুন, ভালোবাসুন। কিছু না দিতে পারলেও গরিবকে দূর করে তাড়িয়ে দেবেন। কত মর্যাদা আল্লাহর কাছে, কত একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যে সমস্ত ভাইরা রয়েছে সংগঠনের তরফ থেকে গরিবদের উপকারের স্বার্থে আজ মাগরিব বাদ আপনার এখানে অনেক বস্ত্র বিতরণ করেছেন। এটা শুধু স্বল্প না, আরো বিস্তার। আপনার পাড়ায় হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যে ধর্মের, যে কওমের, যে বর্ণের যাই হোক, গরিব উপকার করুন। আজ পর্যন্ত মনে রাখবেন মানুষ অত সহজে ইসলাম কবুল করেননি। মানুষ দেখেছেন আদর্শ, সবই ইসলাম কবুল করেছে। তায়েফের বুকে মসজিদে কুবা বলে ছোট্ট একটি পাথর দিয়ে তৈরি করা মসজিদ, সেই মসজিদে যেখানে রাসূল নামাজ আদায় করতেন, বেঈমানেরা সেই পাহাড় থেকে দুটো পাথর ছেড়ে দিয়েছে। ওই পাথরগুলো যেন আমার নবীর গায়ে লাগে। পাথর দুটো আজ পর্যন্ত লটকে রয়েছে। যে মহিলা রাস্তায় কাঁটা বিছাতো, আমাদের দেশীয় বাবলা গাছের কাঁটা হয়তো এত বড় বড়, আর সেখানকার বাবলা গাছের কাঁটা এত লম্বা লম্বা। রাস্তায় কাঁটা বিছিয়েছি তো আমার নবীর পায়ে যেন ফুটে যায়। মানুষ এমনি ইসলাম কবুল করে ভাই। যে কাঁটা বিছাতো আল্লাহ রাসূল তার বাড়ি মা আপনি কি অসুস্থ? কেন? আমি প্রতিদিন দেখতাম রাস্তায় কাঁটা বিছানো, কাঁটা নাই। আমি মনে করলাম আপনি বুঝি অসুস্থ, তাই দেখতে এলাম। আমার নবীর এই আদর্শ দেখে ইসলাম কবুল করে নিয়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার এখানে যত ভাইরা রয়েছে, যত যুবক রয়েছে, হিলফুল ফুজুল সংগঠনের যত নওজোয়ান রয়েছে, আপনাদের আমাদের আদর্শ হওয়া উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দেখিয়ে গেছে, প্র্যাকটিক্যালে দেখিয়ে গেছে, উম্মতের জন্য দেখিয়ে গেছে, নিজে না খেয়ে অপরকে খাইয়েছেন। এমন যিনি অসুস্থ তাকে সেবার জন্য নিয়োজিত হয়েছে, সেবক হিসেবে কাজ করেছে। আমাকে ঠিক তদ্দুত কাজ করতে হবে। যদি তা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম জাযা আমার আপনার নসিব দিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আমি বিরাট লম্বা চওড়া নয়, সংক্ষেপ করব। তাই এই সংগঠনকে কেন্দ্র করে, এই সংগঠনের তরফ থেকে জলসা আপনারা খুশি না বেজার? একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। এখানে আমি এসে শুনলাম প্রায় 1000 মানে মানুষের রান্না বান্নার ইন্তজাম করেছেন। আলহামদুলিল্লাহ। ওই কমিটির সব ভাইরা কোথায় গেল? খাতা নিয়ে আসতে বলেন, এবার গজল বলবো। আর আমি সেই কাগজটা বার করি যেটা আপনাদের নিয়ে লিখলাম, সেটা ইনশাআল্লাহ শোনাবো। আমি সেই গজলটি শোনাবো ইনশাআল্লাহ।
সেই গজলটি শোনাবো, যে গজলটা আপনাদের জন্য লেখা। শুনবেন ইনশাআল্লাহ? তাহলে একবার তোর জোরে দিলেই শোনাবো। নারে তাকবীর। বলে এইরাম জোরে ভবানীপুরের নামে কত সবাই মিলে জোর দেন। নারে তাকবীর। এই জলসার জন্য এক বস্তা চাল দেবেন কিন্তু এই জলসার জন্য আগামী বছরে এক বস্তা চাল বলুন ইনশাআল্লাহ। আমি এক বস্তা চাল দেব। আমি গজল লিখে এনেছি, দেখতে পাচ্ছেন তো? এদিকে এক ক্যাস্টার, এদিকে এক ক্যাস্টার, আর এতে লেখা আছে ভবানীপুর। আপনাদের গ্রামের নামেই গজলটি হবে। কি আছে? শুরু করলে আপনারা শুরু করলে আমি শুরু করব। আমি ফ্রি গজল বলি, কিছু দিতে হবে, কিছু বলবো ইনশাআল্লাহ। আপনারা বলেন কি আছে? হিম্মত নিয়ে ইনশাআল্লাহ। কই কর্তৃপক্ষ কোথায় গেল? কমিটি ভাই, কমিটি ভাইরা একটু আসেন, তাড়াতাড়ি আসেন। আমি গজল শোনাবো ইনশাআল্লাহ আপনাদের কাছে, অনেক গজল শোনাবো। কই একবার আওয়াজ দেন সবাই মিলে। ওইটা চাল জানি, ওইটা বলছি না, তার আগে একটা শুনিয়ে দিই, একবার আওয়াজ দেন। নারে তাকবীর। হাসান হুসাইন দুই সিতারা হঠাৎ খেয়াল করলে ছুটে এসে উড়ো তারা কমলিওয়ালার কোলে। কয়ে তুলে সুর মাটি চাই নয়নে আকা রোজুল সিদ্ধু কপালে চাঁদ নূর টিকা সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলায়। সোনার জরা রুদির তারা খেতো দোলায়। ধুলাবালি কাকন নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উড়ো তারা কমলিওয়ালা কোলে। নারে তাকবীর। বলে কি আছে? ইনশাআল্লাহ আমরা 25 কেজি একটা বস্তা চাল দেব। ভবানীপুরের মানুষরা দেয়, এটা আমি জানি। আপনারা শুরু করেন একজন, ইনশাআল্লাহ আগামী বছরের জন্য আমি বস্তা চাল দেব। তা আমি আপনাদের কাছে শুরু করব ইনশাআল্লাহ। তাড়াতাড়ি কি আছে? ইনশাআল্লাহ আমি দেব। হবে না? একদম নতুন নতুন গজল শোনাবো। যত চাল যাবেন তত বেশি শোনাবো। আপনারা তো শুনেছি, তো আর কত শুনবো? বলে হঠাৎ করে মন তৈরি হয় না, হবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। কি না ভাই? একটু সামনে আমার ইব্রাহিম ভাই এক বস্তা চাল দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তাকবীর দেন। নারে তাকবীর। এই চশমা অনেক সময় খোলামোলা হয়ে যায় না, আপনারা দেখতে পাচ্ছেন না? চশমা আর এক চালা কাজ খোলা হয়ে যায়, সমস্যা এই জন্য আমি লিখেছি। যদি মনে হয়েছে যাব না সাদের ভবানীপুর, সাদের মাদ্রাসা মিনার শোভিত সোনালি সুদূর। তবু যদি মনে হয়েছে যাব না সাদের ভবানীপুর, সাদের মাদ্রাসা মিনার শোভিত সোনালি সুদূর। কবু যদি মনে হয়েছে যাব না, আসবে ফিরে সেই সমাজ মধুর কোরআনের পেদা। আলেয়া কেটে যাবে আগামীটা নবসতে নতুন উপহার। আসবে ফিরে সেই সমাজ মধুর কোরআনের পেদা। আলেয়া কেটে যাবে আগামীটা নবসতে নতুন উপহার। আনবে
আনবে আলো বিজে শুধু জামানা, আনবে আলো বিজে শুধু জামানা, ফুলে পাখিরা দেখবো সাদের ইমামের সবিনার শোভিত সোনালি সুদূর, কবু যদি মনে হয় ছেড়ে যাব না সাদের বাবানি সাদের মদিনা সবিনার শোভিত সোনালি সুদূর। তারপর বলে যে তাকাই শুধু ছোঁয়া যেন হাসি মায়া মমতা, ইয়াক হুজুরের কলিজা কোনায় ঘিরে রাখে আবিলতা, যে তাকাই শুধু ছোঁয়া যেন হাসি মায়া মমতা, ইয়াক হুজুরের কলিজা কোনায় ঘিরে রাখে আবিলতা। জান্নাতি বাগানের প্রতিটা দোয়া, জান্নাতি বাগানের প্রতিটা দোয়া ডাকছে সাদের মাদ্রাসা মিনার শোভিত সোনালি সুদূর। কবু তুমি মনে হয়, কবু যদি মনে হয় ছেড়ে যাব না সাদের বাবানি সাদের মাদ্রাসা মিনার শোভিত সোনালি সুদূর। দেখি আওয়াজ নারে তাকবীর অল্প করে শোনালাম, একটু বলে খালেকুল্লাহ ভাই 500 টাকা নগদ দিয়েছে, মাশাআল্লাহ নগদ দিয়েছেন 500 টাকা। একটু আওয়াজ দেন নারে তাকবীর। আর কি আছে বলে তাড়াতাড়ি বলে কোন ভাই আছেন যে ইনশাআল্লাহ আমি দেব। আর 500 টাকা 1000 টাকা বলে ভাই এই সংগঠনের তরফ থেকে তো কাজ আছে। একটু বলে তাড়াতাড়ি করে বলে ইনশাআল্লাহ আমি দেব ভাই। আল্লাহ যেন আপনার দানকে কবুল করেন। তাড়াতাড়ি দেন, আমি শোনাবো ইনশাআল্লাহ। আমি বলে আরেকটা বস্তা চাল যাবে। ও কমলিওয়ালা পারি না কোশতে আমি জালা, ও কমলিওয়ালা পারি না কোশতে আমি জালা, ও কমলিওয়ালা পারি না কোশতে আমি জালা। কোন বাগানের ফুল গো তুমি কোথায় তোমার ঠিকানা, মা আমিনার লাল গো তুমি রোজা তোমার মদিনা, রোজা তোমার মদিনা। কমলিওয়ালা সইতে কমলিওয়ালা পারি না কোশতে আমি জালা, ও কমলিওয়ালা পারি না কোশতে আমি জালা, ও কমলিওয়ালা পারি না কোশতে আমি জালা। কয় হাজার ভাই কয় মাশাআল্লাহ। হাসান ভাই বলছেন আমি 2 বস্তা চাল দেব, 4 বস্তা চাল দেব উনির নামে দেবেছে। মাশাআল্লাহ একটু তাকবীর দেন নারে তাকবীর। একটু আওয়াজ হবে আল্লাহু আকবার। হ্যাঁ ফিরি হবে না নারে তাকবীর। মাশাআল্লাহ নবী 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 ও আরশের মালিক আল্লাহ, আমি যাব মদিনা কবুল করো খোদা আমার মনের বাসনা, কবুল করো খোদা আমার মনের বাসনা। ও আরশের মালিক আল্লাহ, আমি যাব মদিনা কবুল করো খোদা আমার মনের বাসনা, কবুল করো খোদা আমার মনের বাসনা। তোমার বান্দা আমি নিয়ে যাবে তুমি, তোমার কাছে চাইলে কেউ ফিরে না গলি। ও হাত তুলিয়া কাঁদি আমি সইতে পারি না, হাত তুলিয়া কাঁদি আমি সইতে পারি না।
তুমি করো খোদা আমার মনের বাসনা, তুমি করো খোদা আমার মনের বাসনা। নারে তাকবীর, 4 বস্তা চাল অনেক দিন শুনে শুনে আবাই বলে চাল দিয়েছে আলহামদুলিল্লাহ, তাহারি হবে সব সংগঠন থেকে, মাশাআল্লাহ, সব সংগঠন থেকে করা হচ্ছে। আমরা আপনাদের সহযোগিতা করি ভাই। সংগঠনে কতজন সদস্য আপনাদের? অনেক। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। মাশাআল্লাহ, আমি আমাকে দেখাচ্ছিলেন যে আমরা সংগঠন করেছি, এই নিয়ে একটা গজল বল, হঠাৎ করে তো বলা যায় না ভাই, কি বলতে কি বলি বলবো। আর এখন তো দেখতে পাচ্ছেন সব তাকিয়ে দিয়েছে, যেটাই বলবো সেটাই ভাই। এই জন্য যা বলতে হবে সেটা লেখনের মাধ্যমে 2-4 বার সেগুলো ঠিক করে নিয়ে তারপর বলতে হবে। এই জন্য আল্লাহ যদি আবার আনে, আমি এই সংগঠন নিয়ে একটা গজল ইনশাআল্লাহ আপনাদের জন্য উপহার দেব ইনশাআল্লাহ। আমার তরফ থেকে সংগঠনের জন্য সেই গজলটা থাকবে উপহার। আমি 1000 টাকা এটা কিছু বলবো না। 1000 টাকা কটা যে কটা আছে দিনগুলো তো ভুলে গেছে। দেখেন মেহফিলে এসেছে, এই কটা ডিমের দাম 1000 টাকা। 1010 টাকা কেউ আছে? 10 টাকা করে বাড়বে। কেউ আছে? বলে ফেলে লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ আছে? তাড়াতাড়ি বলে, গজল একটা শোনাবো বলেছি। একটি ঘটনা বলে শোনা, হযরতে আলীর ঘটনা। একটি ছেলে কাঁদছে বসে, মদিনাবাসী তার চেনে না। এই ঘটনাটা শোনাবো ইনশাআল্লাহ। আমাদের মুমিন সাহেবের নামে তবে থাক। 1000 টাকায় কটা ডিম? আলহামদুলিল্লাহ। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। ডিম হয়ে গেল। আর নরমটা আমি মিজান ভাইয়ের জন্য রেখে যাচ্ছি। মিজান ভাই অবসর মোরগটা আগে তো, মোরগটার সঙ্গে এইটা ফ্রি। ও তার মানে ওইটা ফ্রি, মোরগটা অকশন হবে, তার সঙ্গে ওইটা ফ্রি দিব। দাম বলে কইছে দুটো একসাথে। কই মোরগটা কই ভাই? ও দৌড়বে না, চার গাছ যে নেবে তার কাছে যাবে। ওই মোরগটা একটু দেখান, এটা তৈরি করে দিন। কই দাম বলতে হবে? দুটো মোরগ একসাথে? কই মোরগটা একটু বার করেন। আচ্ছা, আমাদের মুমিন সাহেব বলছে 1000 টাকা। সব চুপচাপ ওই ভাই তোলে, আর এখানে শেষ হয় একে কোথাও কোনা করি। আর এদিকে সব চুপচাপ, সব ঠান্ডা কেন বলে? কই কই কোন ভাই? 11 11 11:30 12 তো 12 ভাই 12 क्या थे बोले कौन হবে না? चल मदीना चल मदीना चल मदीना चल मदीना आईने दिलो सलाम আমি গোলাগের তোমার আশিক আমি লালো আজ জীবন খবর
মদিনা চল মদিনা এই কথা তোমার পাগল বোঝে না দিল দিয়ে নাতি চুপি কেন বলবে না নসিব কি হবে না নসিব কি হবে না কাবা দেখর বাহানা আকিদ কি মদিনা আকিদ কি মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা এই নবীর সালাম আমি গুনাহগার তোমারে আশিক আমি লাও আজমর খবর তোমায় বলতে পারি না তুমি যে খোদার দিওয়ানা আকিদ কি মদিনা আকিদ কি মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা নারে তাকবীর 1300 কে বলছে 13 কাম দাম 13 আবার 1300 কে মুরগের দাম বেড়ে গেছে 1300 1300 টাকা 1400 কেউ নেই হ্যাঁ 14 অন্তত 1500 টাকা দাও না একটা তো ফ্রি ওই সঙ্গে একটা তো ফ্রি দিচ্ছি কই হবে না হ্যাঁ ছোট্ট একটা গজল বলবো ওখানেই যদি তারপর হয় তো ভালো না তো ওখানেই শেষ নাকি মাশাআল্লাহ আমি দেখে সংগঠনে আমার ভাই নগর মহিনুর গাজী সংগঠনেরই ভাই এই সংগঠনের নিশ্চয়ই কর্মগুলো এমনই যা সমাজের অসহায়ের জন্য নিয়োজিত সমাজের মানুষের জন্য এক কথায় কাজ হচ্ছে বলেই আমার ভাই ফোন পেতে 1000 টাকা দিয়েছেন আর নগদ এখানেও 1000 এক কথায় 2000 টাকায় নগদ দিয়ে দিয়েছে একটু খুশি হয়ে তকবীর নারে তাকবীর আল্লাহ তুমি দন্ডি কবুল করো মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়া আখিরাতে ভালোই নসিব করো আল্লাহ রুজিতে তুমি বরকত দাও আল্লাহ যিনি দিয়ে দিয়েছেন আল্লাহ এই সংগঠনের সমস্ত যুবক আল্লাহ তুমি কবুল করো ও রব্বুল আলামিন আল্লাহ এই সংগঠন আল্লাহ তুমি কবুল করো হে রব্বুল আলামিন আল্লাহ তোমার হাবিবের আখলাক চরিত্র আমাদের প্রত্যেকের নসিবে আল্লাহ তুমি কবুল করো সবাই বলুন আমিন 1300 টাকা আর বলবেন হ্যাঁ ওরে বাবা রে আর পিছন দিকে বলছে আমার 14 কই 1500 টাকা বলে আর হবে না ভাই আমার 1500 হবে না সংগঠনের জন্য সত্যি কি মরগের দাম 1500 টাকা না আরে মরগ বাড়িতে জয় করে এই ভাই বলছে 1500 একটু তকবীর সবাই জোরে দেন না নারে তাকবীর মরগের নাকি দাম বাড়ে না মুরগের নাকি দাম নেই দেখে 1500 টাকা মুরগের দাম হয়ে গেল 1500 টাকা মাশাআল্লাহ এটা গজল বলতি হয় না বলি ভাই 1500 টাকা দাম তুলে দিও ভাইটা গজল বলবো না মাশাআল্লাহ আমি গজল শোনাবো আপনাদেরকে এ পর্যন্ত অনেক গজল আপনারা আমার বিভিন্ন ক্যাসেট থেকে বা ইউটিউবের মাধ্যমে শুনেছেন আজ একটা গজল শোনাই আপনাদের কাছে অনেক আগে লিখেছিলাম তবে মনে হয় আমার কিছু গজল আবার সেই করা আছে কোন গজলগুলো আচ্ছা মাশাআল্লাহ নীল আকাশের গায়ে চাঁদ প্রিয় জিগা সে খুশি মন যায় রে রোজা তারির ঘরে নীল আকাশের গায়ে চাঁদ প্রিয় জিগা সে 20 বছর আগে
পাঠে যে গজলটা বলেছিলাম, মানুষ যে গজলের বিরাট প্রাধান্য দিয়েছিল সে গজলটা জানে গজল? চল চল সবাই মিলে মদিনাতে যাই, সবুজ সবুজ নিচে নবীজি ঘুমায়, মক্কার নগরে আমিনের রাসূল নবীকে মেরেছিল তুলেছিল, আবু জেহেল আবু লাহাব সবাই মিলে খায়, মুহাম্মাদের গলাতে চুরিকে জ্বালায়। চল চল সবাই মিলে মদিনাতে যাই, সবুজ সবুজ নিচে নবীজি ঘুমায়। নারে তাকবীর। মরগ এখন 16, ওরে বাবা 17, 18, আমার সব ভোট দিতে দিচ্ছে 2000 টাকা। আমাদের মেনু সাহেবের দাম 2000 টাকা। ওই তো মরগের একটা দাম দেখতে আওয়াজ করে না কেন? আমি আছি। হ্যাঁ একটু তৌফিক সবাই জোরে দেন 2000 টাকা। আচ্ছা আচ্ছা বলে তাড়াতাড়ি বলে। দোলাই দোলে নবীজি আমার দৌলতি ঘুমা, ঘোর পানিরা দৌলতে মনে নবীকে শোনা, সোনা ঘুমা সাই মাইশি তোলা দিবনে মোর সোনা ঘুমা। নারী 2000 টাকা 21 কেউ আছে? কই 21 হবে কেউ? আচ্ছা 2000 টাকা এখানে সমাপ্ত হলো। আমাদের মুবিনুর সাহেব সহ দুজন মিলে 2000 টাকা দিয়ে মরগ দুটো নিচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ 2000 টাকা দাম দুটো মরগের। আপনি অনেক নিয়েছেন অনেক নিয়েছেন। আল্লাহ তুমি প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো। এবার আমার মরগটা পুনরায় দান করে দিয়েছেন। এবার ওই দানটা মিজান ভাই এসে মোটামুটি ওইটা অক্সন করে বাকি তিনটা দেশি মুরগির ডিম, মুরগিও ছোট হয়ে গেল। মাশাআল্লাহ দুটো ডিম, মুরগির ডিম। আমার এটা কি অবহেলা করবে না? এইটাই বিরাট কিছু হবে। 100 200 টাকা দেখেন, দুটো ডিমের দাম 200 টাকা। বলেন ছোড়ার ডিম বলে ছোট মানুষ দেখি মানে দুটো ডিমের দাম 200 টাকা, অন্তত 5 টাকা হোক। 300 টাকা হবে না? 250 টাকা। 250 টাকা। ভাই বলছে 250। আর কেউ আছো? 300 টাকা। 350 টাকা। বাবাই নাম ভবানী। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, খুশি এসেছে। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, বাবার আসি ওই ক্ষমা করো ও
মহলে মোদি রাখিবে নারী দেখবে 350 টাকা আর নাম লাগবে 5টা শাড়ি হয়ে যাবে তাহলে সব সংগ্রহ জি জি আচ্ছা ডিম দুটো কার নামে লিখবো দু 500 করে টাকা দেন সংগঠন আছে সংগঠনে এখানে সব যুবক সংগঠনের সব ভাইরা মাশাআল্লাহ ওই 500 করে টাকা দেন সংগঠনের যুবক ভাইরা সব 500 করে দেন একটু নাম লেখান তাড়াতাড়ি নাম লেখান 500 করে দেন কই তাড়াতাড়ি বলি ও ডাক্তার সাহেব আচ্ছা 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 ডাক্তার খয়রুল সাহেব কত শাড়ি 5টা শাড়ি ডাক্তার সাহেব না হ্যাঁ হ্যাঁ আবার দেন 500 করে টাকা দেন তাড়াতাড়ি দেন ये कोई पैंडल है ওরে সফরা ভাই আরে বস্তা আলু দে এক বস্তা আলু হয়েছে ও গোপনে দু বস্তা হয়ে গেছে দু 500 করে টাকা দেন এই প্যান্ডেল হ্যাঁ প্যান্ডেল ওই বলে 2-500 করে টাকা বলে কই এই তো ভাইরা বলবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি বল 500 করে টাকা কই সংগঠনের যুবক ভাইরা 500 করে টাকা বেশি দেওয়া লাগবে দেন তাড়াতাড়ি দেন এত দেরি হলে কি করতে হবে তাড়াতাড়ি বলেন আল্লাহর রাস্তায় বলেন আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে নেন সবাই বলুন আমিন কই বলতো ভাই কই মুক্তা ভাই মুক্তা ভাই কি দেন প্যান্ডেলটা কই বলে কত দিচ্ছে 5টা শাড়ি মাশাআল্লাহ আচ্ছা মুক্তা ভাই দিচ্ছে কেন ওরা বলেন না 5টা 10টা সাইফুল ভাই আর মুক্তা ভাই তো লিখে 5টা হ্যাঁ আমার কাছে মান সম্মান নেই নাকি আরে তকবীর দেন না সবাই নারে দেখবে সবরা এটি ঠান্ডা হয়ে গেছে তাহারি গরম আর 10 দিন ওই বসে হ্যাঁ বলবো ইনশাআল্লাহ কই বলে তাড়াতাড়ি বলে তাই করে দাও সাইফুল ভাই আর মোকবার ভাই ভালো যুক্তি নিয়েছে যে আমরা আগামী বছরে টোটাল প্যান্ডেলটা আমরা দুজনে দেব ইনশাআল্লাহ একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর নারে তাকবীর হিলফুল ফজল সংগঠন হিলফুল ফজল সংগঠন নারে তাকবীর যুববৃন্দ নারে তাকবীর টাকা দেবে না মানে শয়তান তারা কি লিখবে হাত দিবে আলহামদুলিল্লাহ মুমিনুল সাহেব মায়ের নামে দিচ্ছেন 5টা লুঙ্গি মাশাআল্লাহ মা মধুর চে মধু খানা একটি
কথা মায়ের ঘিরা মুক্তি তোমার ভুলতে পারি না মনে জাগার এই জীবনে তার যে কিছুই না মায়ের মতো স্নেহ আদর আর কি আছে নারী দেন মাশাআল্লাহ আবার চিকেন নিয়ে আসি এজন ভাই নিয়ে আসি কার হ্যাঁ কি নাম কই গুলবাহার ভাই গুলবাহার ভাই কই ওই ভাই আসছে ওই কি দিচ্ছ কি বলো দিন মশলা বাকি মশলাটা কি বাকি ওই কি দিচ্ছ মাশাআল্লাহ আর ভাই গুলবাহার ভাই বলছেন আমি দেব 2000 টাকা একটু জোরে আওয়াজ দেন না নারী তাকবীর মাশাআল্লাহ আমার খুব ভালো লাগছে যে আপনাদের সংগঠনটা খুব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ সংগঠনকে তুমি কবুল করো ও রব্বুল আলামিন হিলফুল ফুজুল সংগঠনের এতগুলো যুবক নওজওয়ানেরা এক এক করে কেউ 2000 কেউ 3000 কেউ 5000 কেউ 1000 কেউ 500 আল্লাহ যেমনি করে প্রত্যেকে দান তুমি কবুল করো দুনিয়া আখিরাতের ভলাই নসিব করো ও রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের দিনে মুসিবতের দিনে এই গরীব বান্দাদের সেবাকে কেন্দ্র করে আল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও সবাই বলুন আমিন নারে তাকবীর আবার মশলা কত টাকা লাগে মশলা কি কালেকশন আবার তাহারি কি মশলা দেয় পেঁয়াজ লাগবে আর কি লাগবে পেঁয়াজ আদা রসুন এইসব গুলো লাগবে একটু বলে বলো 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 তোমরা এত চুপচাপ বসে রয়েছে 500 টাকা আরে তোমার যে জোড়াগুলো আর সব কোথায় গেল সামনে এলে বসতে হয় মাশাআল্লাহ এই ছোট ছোট তো তুমি কি কাজ করো বলো তো সেলাই কাজ করো তখন তো দাও 500 টাকা দাও বরং করো তাড়াতাড়ি বল 200 টাকা তাই হোক এবছর দিনের পরের বছর 400 হবে ওই ফারুক ভাই কই হেতলে যাদের কোন আমার দিকে তো নামই নাই যাই এখানে এদের দুজনের নাম মাশাআল্লাহ আল্লাহ তোমাদের ভালো ভালো সুস্থ রাখো ছোট ছোট বাচ্চা তারা 500 200 করে দিচ্ছে সবাই বলে তার মানে হ্যাঁ আমি তো বুঝতে পারছি সংগঠন মাশাআল্লাহ দুজন মিলে 10 টাকা দিচ্ছে না আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা বান্দীদের জন্য তোমার গরীব বান্দা
বান্দীদের জন্য এই সংগঠন থেকে যে সেবাগুলো কর্ম ক্রিয়াগুলো হয় আল্লাহ তুমি তা কবুল করো তোমার গরিব বান্দাদের একটু বস্ত্র দিয়ে যাতে জান্নাত পেতে পারি আল্লাহ সেই নীতি তোমার বান্দা দান করে আল্লাহ তুমি কবুল করো প্রত্যেকে দান আল্লাহ তুমি কবুল করো ও আলামিন আল্লাহ কবুল করে নিয়ে দুনিয়া আখিরাতের বেলায় আল্লাহ তুমি নসিব করে দাও সবাই বলুন আমিন। ওই সাইফুদ্দিন ভাই কই মুদিখানার দোকানদার কই মুদিখানার দোকান কই দোকানদার ভাই কই ও ভাই কি দিচ্ছ সাইফুদ্দিন ভাই বলে দিচ্ছে আমি যাবো না বলবো তাড়াতাড়ি করি আচ্ছা আলাম ভাই ভাই কি দিচ্ছেন বল শিগগির বল 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 বলে 500 টাকা দিচ্ছেন কেন বললাম বলছেন ভাই সংগঠনটা কিন্তু মজবুত করতে হবে আপনি যদি না দেন দেবে কে ভাই ওটা জোর করে নেবেন এটা আলাদা আর পরে মশলাপাতি কিছু দেন হ্যাঁ কই বল যাচ্ছে ভাই আমি যা মশলা কিছু লিখে হবে 5 কেজি দিয়ে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি মাশাআল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের মিজানুর রহমান সাহেব উনি আসবেন জনাব হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব সঙ্গে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ একটু বলেন তাড়াতাড়ি বলেন উনি এসে যাও হয়ে গেছে ইনশাআল্লাহ কই দিচ্ছে ভাই খাই দিচ্ছে হ্যাঁ কে কোন নিজাম ভাই কই মাশাআল্লাহ এই প্রথম বছরেই তো এইজন্য এরা পরের বছর হলে সব সাথে ধরবে ইনশাআল্লাহ এটা তাকবীর সবাই দেন না নারে তাকবীর মাশাআল্লাহ কই দেন তাড়াতাড়ি দেন হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ কবুল করো আল্লাহ